খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। অনন্তনাগে অভিযানের সময় শহীদ বাংলার 2 জওয়ান, বরফের মধ্যে উদ্ধার দেহ। সোমবার সকাল 5টা অবধি টাইম নিয়ে গেলাম। সিইওকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা ডেডলাইন শুভেন্দুর। ৭৮,০০০ কোটি ঋণ, ডিসেম্বরেই বার্ষিক লক্ষ্য ছবে রাজ্য। জোড়া ঘূর্ণাবর্তে জারি হলুদ সতর্কতা, জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি। কবে বিদায় নেবে বর্ষা? দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা, কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সদস্যা, মুখে মাখানো হলো কালি। ছাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি, ভিডিও পোস্ট হতেই পদক্ষেপ করল পুলিশ। অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে জেলও হতে পারে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাপে মুখ্য সচিব। ডিভিসি কি সত্যিই না জানিয়ে জল ছাড়ে? কারা নেন সিদ্ধান্ত? আদৌ কি বাঁধ ড্রেসিং করা হয়? জানালেন প্রাক্তন আধিকারিক। এসআইআর বেনিয়মের অভিযোগ, মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। সোমবারের মধ্যে মানস আগরওয়ালের দুর্নীতি প্রকাশ না করতে পারলে এবার সরাসরি মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। চীনের উপর বাড়তি 100% শুল্কের ঘোষণা, বাতিল হতে পারে দ্বিপাক্ষিক বৈঠকও। জিনপিংয়ের উপর কেন চটলেন ট্রাম্প? রাজ্যের সব টোটো নিয়ে এবার বড় সিদ্ধান্ত, এই নিয়ম না মানলে বন্ধ হবে পরিষেবা। বিজেপি নেতাদের বেঁধে পেটাবো, প্রকাশ্যেই বিতর্কিত মন্তব্য টিএমসি নেতাদের। কাবুলে আক্রমণের বদলা, পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ফিদায় হামলায় মৃত অন্তত 13। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, ক্যাম্পাসের পাশেই জঙ্গলে চলল অকথ্য নির্যাতন। দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কি বলল বিদেশ মন্ত্রক? মহামারীর থেকেও ভয়ঙ্কর অবস্থা, সংক্রামক জ্বরে ভর্তি হাসপাতাল, বন্ধ সব স্কুল, জাপান জুড়ে ত্রাস। ডেকে নিয়ে গিয়ে খুন, মালদায় আমবাগানে মিলল যুবকের রক্তাক্ত দেহ। মোদির শিয়রে একের পর এক বিধানসভা ভোট, কৃষি খিদমতে ৩৫,৪৪০ কোটি টাকার প্রকল্পের সূচনা। চোরা শিকারি হানার আশঙ্কা, গরুমারা জঙ্গলে হাই অ্যালার্ট জারি বন দপ্তরের। প্রথমে জুতো পেটা, তারপর মুখে কালি। খড়গপুরে দুই তৃণমূল নেত্রীর ধস্তাধস্তিতে নিন্দার ঝড় তুললেন শুভেন্দু। কলকাতার পর এবার দিল্লির থেকেও শুরু হবে চীন যাওয়ার সরাসরি বিমান, জানালো ইন্ডিগো। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের প্রধান লক্ষ্য, জনতা দর্শনে আশ্বাস যোগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। অনন্তনাগে অভিযোগের সময় শহীদ বাংলার 2 জওয়ান, বরফের মধ্যে উদ্ধার দেহ। জম্মু কাশ্মীরের অনন্তনাগ অভিযানের সময় শহীদ ভারতীয় সেনার 2 প্যারা কমান্ডো। অভিযানের সময় শহীদ হন ল্যান্স নায়ক সুজয় ঘোষ ও হাবিলদার পলাশ ঘোষ। জানা গিয়েছে, একজনের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়, অপরজনের বাড়ি বীরভূম। অনন্তনাগে জঙ্গি বিরোধী অভিযান চলছিল। অভিযানের সময় আচমকাই নিখোঁজ হয়ে যান এই 2 জওয়ান। ভারতীয় সেনা সূত্রে খবর, তুষার ঝড় উঠেছিল, পরিস্থিতির মাঝে নিখোঁজ হয়ে যান 2 জওয়ান। এরপর সোনার তরফে তল্লাশি শুরু হয়, বরফের ভিতর থেকে 2 জওয়ানের দেহ উদ্ধার হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা কর্তব্যে অবিচল ছিলেন, তাদের বীরত্বকে কুর্নিশ জানাচ্ছে ভারতীয় সেনা। 24 থেকে 36 ঘন্টা তল্লাশি চালানো হয় বলে ভারতীয় সেনা সূত্রে খবর। প্রতিকূলতার কারণে উদ্ধার কার্য বেগ পেতে হচ্ছিল সেনাকে। ইতিমধ্যেই 2 জওয়ানের পরিবারে সে খবর এসে পৌঁছেছে, সসম্মানে দেহ বাড়িতে পৌঁছে দেবে সেনা। ল্যান্স নায়ক সুজয় ঘোষের পরিবারের এক সদস্য জানান, সকাল 11:30 নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। জানানো হয়েছিল সুজয়ের আঘাত লেগেছে, তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। তার দাদা বলেন, যখন খবর আসে আমি তখন ব্যাংকে ছিলাম, তাড়াতাড়ি বাড়ি এসে বাবাকে বললাম ভাইয়ের চোট লেগেছে। তার 1-1.5 ঘন্টা পর আবারও ফোন আসে। অফিসার ফোন করেন, বললেন সুজয় আর নেই। জওয়ানের এক বন্ধু বললেন, আমরা ছোটবেলায় এক স্কুলেই পড়েছি। সে স্কুলে পড়ার সময় থেকেই বলতো ও সেনায় যোগ দেবে। এই তো কিছুদিন আগের কথা, বলল পদোন্নতির চেষ্টা করছে। জীবনের লক্ষ্য অনেক বড় ছিল। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তবে 2 জওয়ান কিভাবে অভিযানের সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন সেটাও সেনার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। মোদির শিয়রে একের পর এক বিধানসভা ভোট, কৃষি খিদমতে ৩৫,৪৪০ কোটি টাকার প্রকল্পের সূচনা।
বিহারের বিধানসভা নির্বাচনের মাত্র 25 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষিক্ষেত্রকে উজ্জীবিত করতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করলেন। শনিবার তৎকালীন বিহারের ছাপরা জেলার ভূমিপুত্র প্রবাদ প্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট 35,440 কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যার মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভরতা গড়ে তুলতে বিশেষ একটি প্রকল্প রয়েছে। এছাড়াও কৃষি, পশুপালন, মৎস্যজীবী এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে 5,450 কোটি টাকার প্রকল্প এবং 815 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বিহারের প্রথম দফার ভোট হবে আগামী 6 নভেম্বর, দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 11 নভেম্বর, ফল ঘোষণা হবে 14 নভেম্বর। শুধু এবছর নয়, আগামী বছরে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির ভোট। এর মধ্যে পুদুচেরি বাদ দিলে বাকি সব রাজ্যগুলিতেই রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি ও ভোটারদের অধিকাংশেরই কৃষি, মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত। অসমে বিজেপি সরকার থাকলেও কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিরোধী সরকার। সেই হিসেবে মোদী সরকারের এই প্রকল্প ভোটে যথেষ্ট প্রভাব ফেলেছে প্রচার কাজে। কারণ বাংলা, কেরল ও তামিলনাড়ুতে কৃষিকাজ ছাড়াও মৎস্য ও পশুপালন অন্যতম জীবিকা। ডাল শস্যে আত্মনির্ভরতা মিশনের অধীনে 11,440 কোটি টাকা বরাদ্দ আছে, যার লক্ষ্য হবে বর্তমান 252.38 লক্ষ টন থেকে আগামী 5 বছরের মধ্যে 350 লক্ষ টন ডাল উৎপাদন করা। এতে দেশের আমদানি করার নির্ভরতা কমবে। 24,000 কোটি টাকা বরাদ্দ হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায়। দুটি প্রকল্পই ক্যাবিনেটে আগেই অনুমোদন হয়ে গিয়েছে। আগামী রবি মরশুম থেকেই তা চালু হবে। দুর্গাপুরের ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, ক্যাম্পাসের পাশের জঙ্গলেই অকথ্য নির্যাতন। রাজ্যে আবারও ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ভিন রাজ্যের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া কলেজের বাইরে বেরিয়েছিলেন। সেই সময় বেশ কয়েকজন যুবক ওই যুবতীর পথ আটকায়। তারপরই বেসরকারি হাসপাতালের পিছনের দিকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ওই পড়ুয়া তারই এক সহপাঠীর সঙ্গে বাইরে ফুচকা খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের উত্ত্যক্ত করতে শুরু করে, কটু কথা বলতে থাকে, সঙ্গে থাকা বন্ধুকেও তাড়া করে। তখনই তাদের ভয়ে পালিয়ে যায় ওই যুবক। সেই সময় মেয়েটিকে একা পেয়ে টানতে টানতে পাশে থাকা জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। চলে অকথ্য নির্যাতন। গণধর্ষণের পর ছাত্রীর মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ছাত্রী। মেয়েকে আর এই রাজ্যে রেখে পড়াতে চাইছেন না পরিবারের সদস্যরা। নির্যাতিতার বাবা বলেছেন, আমার মেয়ে এখানে সুরক্ষিত নেই, আমি এখানে ওকে আর পড়াবো না, আমি ওকে বাইরে নিয়ে চলে যাব। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো নাম জানা যায়নি। দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা, কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সদস্যা, মুখে মাখানো হলো কালি। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের বচসা ও সংঘর্ষের ঘটনা। পঞ্চায়েতের কাজ বন্টনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এমনকি প্রকাশ্যে পঞ্চায়েত প্রধানের মুখে কালি মাখানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। ঘটনাটি ঘটেছে খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে পঞ্চায়েতে জেনারেল বডির মিটিং চলাকালীন সময়ে। জানা গিয়েছে, ওই বৈঠকে পঞ্চায়েতের এক সদস্য সুজাতা দে অভিযোগ করেন, তার এলাকায় উন্নয়নের কাজ করতে গেলে বারবার বাধার সম্মুখীন হতে হয়। তার অভিযোগের নিশানায় ছিলেন পঞ্চায়েত প্রধান দীপালি সিং। এই অভিযোগ ওঠার পরেই দুজনের মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, প্রথমে পঞ্চায়েত প্রধান দীপালি সিং ওই সদস্য সুজাতা দেকে লক্ষ্য করে কালি ছিটিয়ে দেন এবং ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। এরপরই স্থানীয় তৃণমূলের আরও কয়েকজন মহিলা সদস্য সুজাতাদের পক্ষ নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে চড়াও হন। অভিযোগ তারা পঞ্চায়েত প্রধান দীপালি সিংকে ঘিরে হেনস্থা করেন, এমনকি তার মুখে কালি মাখিয়ে দেন এবং জামা কাপড় টেনে ছিঁড়ে দেন। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দীপালি সিং অভিযোগ করেছেন, তার উপর এই হামলার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত হয়েছে। তার দাবি, বিজেপির প্ররোচনাতেই এরকম ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল সদস্য সুজাতা দে অভিযোগের বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। কাবুলে আক্রমণের বদলা,
পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ফিদায়ে হামলায় মৃত 23। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছিল পাক সেনা। তারই বদলা হিসেবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আক্রমণ করল বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবান, পাকিস্তান টিটিপি। ফিদায়ে হামলায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহামারীর থেকেও ভয়ঙ্কর অবস্থা। সংক্রামক জ্বরে ভর্তি হাসপাতাল, বন্ধ সব স্কুল। জাপান জুড়ে ত্রাস, থাবা বসিয়েছে ভয়ঙ্কর অসুখ, ভরছে হাসপাতাল, ছড়িয়েছে আতঙ্ক। এক জ্বরে কাবু গোটা দেশ। এতটাই বাড়াবাড়ি পরিস্থিতি, সারা দেশে জারি হয়েছে মহামারীর সতর্কতা। জাপানে ভয়ঙ্করভাবে থাবা বিস্তার করেছে ইনফ্লুয়েঞ্জা। অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। মরশুমের বেশ কয়েক সপ্তাহ আগেই এবার জাপানে জাঁকিয়ে বসেছে ফ্লু আতঙ্ক। ভাইরাসটি এবার স্বাভাবিকের থেকে দ্রুত ছড়াচ্ছে। জাপানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইনফ্লুয়েঞ্জার দাপট এতটাই যে পরপর বন্ধ করে দিতে হয়েছে স্কুল। হাসপাতালের আউটডোর থেকে ওয়ার্ড, উপচে পড়ছে ভিড়। বেশিরভাগ হাসপাতালের বেডও ভর্তি। প্রশাসন বেডের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রক অনুসারে গত 3রা অক্টোবর পর্যন্ত 4000-এরও বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত কয়েক বছরে এমন রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইনফ্লুয়েঞ্জার দাপট 4 গুণ বেশি। এই সংক্রমণ রোধে দেশ জুড়ে কমপক্ষে 135টি স্কুল এবং চাইল্ড কেয়ার সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এই বছর ফ্লুয়ের বাড়বাড়ন্ত অস্বাভাবিক, আর এবার আক্রান্তরা অসুস্থও হচ্ছে বেশি। হোক্কাইডোর স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকো সুকোমাটো জানিয়েছেন, মানুষকে আরও সতর্ক করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে, স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়াতে হবে, দরকারি টিকা নিতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, সংক্রমণ ছড়ানো আটকাতে হবে। জোড়া ঘূর্ণাবর্তে জারি হলুদ সতর্কতা। জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি। কবে বিদায় নেবে বর্ষা? জোড়া ঘূর্ণাবর্তে গত 24 ঘন্টায় কলকাতায় গড়ে 80 মিলিমিটার বৃষ্টিপাত, আলিপুরে 73 মিলিমিটার বৃষ্টি। সব থেকে বেশি বৃষ্টি সল্টলেক নিউটাউন এলাকায়। বৃষ্টির এই চোখ রাঙানি আর বেশি দিন নয়। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দক্ষিণবঙ্গের এই নাছোড়বান্দা বৃষ্টি এবার বিদায়ের পথে। 12ই অক্টোবর উত্তরবঙ্গ এবং আগামী সপ্তাহের 18ই অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ সুগম। বিদায়ের আগে রাজ্যে অতি ভারী বৃষ্টি ঘটাতে পারবে না মৌসুমি বায়ু। তবে জোড়া ঘূর্ণাবর্তের ছেড়ে যাওয়া প্রচুর জলীয় বাষ্পের হাত ধরে আজ শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 8 জেলায়। বৃষ্টির পরিমাণ গতকালের থেকে অনেক কম থাকবে বলে পূর্বাভাস। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হেমন্তের প্রবেশ। ভোরের দিকে শুষ্ক আবহাওয়া, শীর্ষটানি ভাব। তবে দিন ও রাতের তাপমাত্রার লক্ষণীয় পতন এখনই নয়। উত্তরবঙ্গে একই কথা উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ, স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। তাতে নতুন করে পরিস্থিতি অবনতির আর কোনো আশঙ্কা থাকছে না। কাল রবিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য তরাই এবং ডুয়ার্সের জেলায় ভোরের দিকে শুষ্ক আবহাওয়ার সঙ্গে হালকা কুয়াশা এবং শিরশিরানি ভাব। আজ দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। রবিবার থেকে আর কোনো সতর্কতা নেই।